কিয়ামতই হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ইতর শ্রেণীর মানুষের সন্তান ইতর শ্রেণী সমাজের নেতৃত্ব না দিচ্ছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে। এরপরে আল্লাহ রাসূলের ভাষা আরো শোনেন। আল্লাহ রাসূল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, যেদিন গ্রাম্য সর্দার হবে ফাসেক, বদ মানুষ, জাইমাল কমে আরজালহুম, যেদিন মানুষের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে গিয়ে একজন পল্লীর গ্রামের মানুষকে বললেন। হঠাৎ করে একজন পল্লীর মানুষ এসে বলছে যে মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল একটু পরে বললেন, মানিস সাইল, এই শোনো, জিজ্ঞাসাকারী কে? কে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? আনা। আল্লাহ রাসূল, আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, এজা জুয়াতিল আমানাত ফান্তাজরি সাত, যেদিন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা হবে, ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। যেদিন সমাজের টাকা, জনগণের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা যেদিন ধ্বংস করা হবে, সেই দিন কিয়ামত হবে। তখন সাহাবী ওই পল্লীর মানুষ বুঝতে পারলেন না। উনি বলছেন, কাইফা জাতহা, কিভাবে 10-এর পয়সা ধ্বংস করা হয়? তখন আল্লাহ রাসূল বললেন, এজা উসসিদাল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজেরি সাত, যেদিন অযোগ্য মানুষের হাতে, অথর্ব মানুষের হাতে, ইতর শ্রেণীর মানুষের হাতে, নিম্ন শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, সেদিন তোমরা ভাবিও যে এখন 10-এর পয়সা ধ্বংস করা হবে। আপনাদেরকে সামাজিকভাবে নেতৃত্ব পর্যায়ের একটা অবস্থা আপনার সামনে আমি পেশ করে দেখালাম। এবার একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা। উভয়ই, এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজকে ধ্বংস করছে। এরা যেমন ধর্ম বিক্রি করছে, ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে, আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন। এখানে যদি আপনি 5 শতক জমি কিনেন, তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে, কারেন্ট বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, আপনার ওই গ্যাস বিল দিতে হয়, আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয়, জমির খাজনা দিতে হয়, জমি কিনলে টাকা দিতে হয়, আর 2000 টাকা কারেন্ট বিল, 200 টাকা কারেন্ট বিল, 2000 টাকা হলো। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন।